না, এখনো ফিরি নাই। গফুর মিয়ার সাথে মাত্র কথা বলা শেষ করলাম। আপনাকে অনেক কষ্ট দিচ্ছি। আচ্ছা শোনো, 3 জন বর্গাদারের সাথে কথা হয়েছে, ওদের কাছে 11 বিঘা জমি দেওয়া হয়েছে। প্রতি বিঘাতে প্রতি বছর ওরা 4000 টাকা করে সবাই দিবে। দিক একটু কম দিলেও অসুবিধা নেই। এইসব কথা ভুলেও মুখে আনবা না। কম আবার কি, এলাকায় যে রেট চলতেছে সেই রেটেই দিবে। কমের কথা বললে ওরা তোমাকে দুর্বল ভাববে। আচ্ছা একটা জমি, ওই যে 3.5 বিঘা জমি যার কাছে আছে, ফুলচান মিয়া, হ্যাঁ, সে পুরা জমিটা কেনার ইচ্ছা প্রকাশ করছে। ওর 2টা ছেলে, আবার একটা মেয়ের জামাই জাপানে থাকে। ও চাইলে কিনতে পারে, কিন্তু এত টাকা কি আছে ওর কাছে? আপনি কি কোনো দাম বলছেন? ওইখানে জমি যে দামে বেচে কেনা হয়, আমি প্রতি শতকে তার চেয়ে 20,000 টাকা বেশি চাইছি। 33 শতকে 1 বিঘা না, তো 3 বিঘাতে দাম আসে তোমার 1-1.5 কোটি টাকার মতো। ওরা কি রাজি হয়েছে এই টাকায়? না, রাজি হয় নাই। 1 কোটি টাকার উপরে পাবা না তুমি। আমারও তো লাগবে না। তোমাকে এসব কথা বলতে নিষেধ করছি না? 1 কোটি থেকে 1 টাকা কমেও সেল করা যাবে না। আপনি খাইছেন কিছু? শোনো, পুকুর 2টা লিজ দিয়ে দিছি, আর এনজিওর এক লোকের সাথে কথা হয়েছে বাসা ভাড়ার ব্যাপারে। কথা এখনো ফাইনাল হয় নাই, আগামী সপ্তাহে জানাবে বলছে। ব্যাচেলাররা চাইলে মেস করে থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি খুব পরিষ্কার ভাবে ওদেরকে বলে দিছি যে তুমি আর রাজাক ভাই যে রুমে থাকতা সেই রুম যেন কোনোভাবে ব্যবহার করা না হয়। ঠিক আছে না? আপনি কি পানির বোতল নিছিলেন সাথে, নাকি পানি না খেয়ে রোদের মধ্যে ঘুরতেছেন? শোনো, কর্মচারীদের জন্য এত দরদ দেখাও না তো। কর্মচারী আর বান্দরের স্বভাবের ভিতরে কোনো তফাৎ নেই। লাই দিলে দুজনেই মাথায় উঠে বসে থাকবে। কে কার কর্মচারী? আচ্ছা, রাখলাম। কে? মিস, আমি। তুমি আবার কেন এসছো? মিস, আমার বোন তো এখনো আসে নাই। তোমার বোন আসে নাই তো আমি কি করব? টুলু জানে আমার বোনটা কোথায়। আমি কিন্তু এখনো কোনো অ্যাকশনে যাই নাই আপনার কথা ভাইবা। টুলুরে বলেন আমার বোনটারে খুঁজে বাইর করে দিতে। তুমি আমার কথা ভেবে কেন অ্যাকশনে যাওনি আমি জানি না, আর কি অ্যাকশন নিতে পারতা তাও আমি জানি না, কিন্তু এবার আমি অ্যাকশনে যাব। তুমি কোন সাহসে সকাল বিকাল উৎপাত করতেছো, অ্যাকশনের ভয় দেখাচ্ছ, আমি সেইটা এখন দেখব। মিস, আর কোনো কথা না। তুমি আমাকে দুর্বল ভাবতেছো, হ্যাঁ? সেই জন্য সকাল বিকাল থ্রেট করার সাহস পাইতেছো। এবার আমি তোমাকে টের পাওয়াবো ভদ্রতা মানে দুর্বলতা না। মিস, আমি তো আপোষে আমার বোনটারে ফেরত চাইতেছি। আমি তো বলি নাই যে টুলু আমার বোনরে নিয়ে গেছে। আমার বোনরে তো নিয়ে গেছে ডালিম। ডালিম নিয়ে গেলে ডালিমের বাসায় যাও, আমার বাসায় কি? ডালিমের বাসায় তো গেছি, ডালিমের বোনও তো ভাগছে। ওই বাসায় তো কেউ নাই। কেউ না থাকলে আমি কি করব? আমার ছেলে কি করবে? টুলু জানে ডালিম পাপড়িরে নিয়ে কোথায় গেছে। টুলু শুধু আমার ঠিকানাটা দেখ। যদি আমি ধরেও নিই যে টুলু জানে তোমার বোন কোথায় গেছে, টুলু কি তোমাকে বলতে বাধ্য? আপনি কিন্তু আপনার ছেলের পক্ষ নিতেছেন মিস। তুমি কিভাবে ভাবলা আমি তোমার পক্ষ নিব? আমি কিন্তু টুলুর হাত পা ভাঙ্গা ফলাই দেবো, হাত পা ভাঙ্গা নদীর মধ্যে ফলাই দেবো। আমার নাম পলিশ, কথাটা মনে থাকে যেন। 1000 বার বলছি, পই পই করে বলছি, কোনো গ্যাঞ্জামে জড়াস না। আমি একটা অসহায় মানুষ, আমাকে সাহায্য করার কেউ নাই। একটা কথা যদি শোনে ছেলেটা,